إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعف له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ومن يريد إتلافها أتلفه الله أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই যে মহান রব দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমাদেরকে হাজিরা দেওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রবের মহান খালেক মহান মালিকের কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আল্লাহকে যারা বিশ্বাস করি, আখিরাতে যারা বিশ্বাস করি, আমরা সবসময় ওইটাই চেষ্টা করি যেটা করলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কল্যাণ হবে। আর আমাদের কোনটার মধ্যে কল্যাণ আর কোনটার মধ্যে অকল্যাণ, এটা করার আগে ওই বিষয়ে আমাদের ইলম অর্জন করতে হয়, জানতে হয়। আমরা যে বিষয়ে জানি না সাধারণত ওই বিষয়ে আমল করি না। যখন যেটার ফজিলত শুনি, ইমানদার হিসাবে আমাদের মনের মধ্যে আগ্রহ আসে যে এটার উপরে আমল করার চেষ্টা করা, এটা পালন করার চেষ্টা করা, এটা বর্জন করার চেষ্টা করা। এই জন্য আগে জ্ঞান অর্জন করা,
আগে কোনো বিষয়ে জানা, তারপরে ওইটার উপরে আমল করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল করেছেন, এই যে আমরা যত কিছুর উপরে আমল করি, এই সব কিছুর আগেও আল্লাহ সর্বপ্রথম নবীজিকে যেই ওহী দিয়েছিলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে জানতে হবে, আগে পড়তে হবে, আগে শিখতে হবে। এই জন্য আমলের আগে, এই আমল করার আগে ওই বিষয়ের শরীয়তের জ্ঞান অর্জন করা। আমাদের যখন জ্ঞান অর্জন হবে, আমরা যখন জানতে পারবো, তখন আমাদের জন্য আমল করা সহজ হবে। আর যেই বিষয়ে আমরা জানি না, সাধারণত এটা আমরা আমল করি না। দুনিয়াবী ক্ষেত্রেও যখন মানুষ লাভ বুঝে, যখন বুঝতে পারে যে এই জায়গায় ইনভেস্ট করলে আমার লাভ আছে, তখন মানুষ ওইখানে বেশি ইনভেস্ট করে, প্রকৃতপক্ষে সেখানে লাভ থাকুক আর না থাকুক। তো এই জন্য কিছু বিষয় যেগুলো আমরা সব সময় আলোচনা শুনি, আমাদের সামনে সব সময় আলোচনায় আসে, এগুলো আমরা কম বেশি আমল করার চেষ্টা করি। আর কিছু বিষয় এখানেও যে সওয়াব আছে, এখানেও যে ফজিলত আছে, এটা করলেও যে দুনিয়া আখিরাতে আমার লাভ আছে, অনেক সময় আমাদের থেকে এগুলো আড়ালে থেকে যায়। অথচ দেখা যাবে যে আল্লাহ তাআলা এই আমলের কথা, এই কাজের কথা স্বয়ং কোরআনের মধ্যে বলছেন। অসংখ্য অগণিত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে বর্ণিত আছে। অথচ এটা যে সওয়াবের কাজ, এটা করলে যে সওয়াব হবে, এটা করলে যে দুনিয়া আখিরাতে আমার লাভ হবে, না জানার কারণে আমার অনুভূতিতে কখনো এটা আসে না। এরকম একটি বিষয় হলো যেটা আজকে আমরা আলোচনা শুনব। অনেক সময় আমাদের প্রয়োজন হয়, কেউ দাতা, কেউ গ্রহীতা, কেউ নেয়, কেউ দেয়। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, একজন আরেকজনকে প্রয়োজন পূরণের উদ্দেশ্যে ঋণ দেওয়া, কর্জ দেওয়া, যেটাকে আমাদের ভাষায় আমরা ধার দেয়া বলি। এই যে মানুষের প্রয়োজনে যার সামর্থ্য আছে, সে আরেকজনকে ঋণ দিবে, ধার দিবে, কর্জ দিবে। এটাও ইসলামের আলোকে, দ্বীনের শরীয়তের আলোকে, কোরআন এবং সুন্নাহয় বর্ণিত একটি ভালো কাজ। এখন যাদের বয়স একটু বেশি, এরা আমাদের থেকে অভিজ্ঞতার আলোকে ভালো বলতে পারবে যে এক সময় মানুষ মানুষকে কি পরিমাণ ঋণ দিত, ধার দিত। কিন্তু সামাজিকভাবে আস্তে আস্তে এই যে ঋণ দেয়া, ধার দেয়া, কর্জ দেওয়া, এটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। কারণ পুঁজিপতিরা, পুঁজিবাদীরা আমাদের সামনে বিকল্প ব্যবস্থা নিয়ে আসছে, যে ঋণ ছাড়াও, ধার দেওয়া ছাড়াও, কর্জ দেওয়া ছাড়াও প্রয়োজন পূরণ করা যায়। এই জন্য বিভিন্ন সমিতি, বিভিন্ন ব্যাংক, বীমা কোম্পানি ইত্যাদি আমাদেরকে এখন ইন্টারেস্টে, লাভ ভিত্তিক, সুদ ভিত্তিক তারা আমাদেরকে ঋণ দেয়। কিন্তু প্রকৃত যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যে শুধুমাত্র সে আখিরাতে সওয়াবের উদ্দেশ্যে, আখিরাতে প্রতিদানের উদ্দেশ্যে আর এক ভাইকে ঋণ দিবে, আর এক ভাইকে কর্জ দিবে, ধার দিবে, এটা আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কারণ ঋণ দিলে কি ফায়দা, এটা আমাদের সামনে থেকে আলোচনা নাই। কিন্তু সমিতিতে 1 লাখ টাকা ইনভেস্ট করলে বাৎসরিক আমার কি পরিমাণ ইনকাম হবে, ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলে বাৎসরিক আমাকে কত টাকা দিবে, এটা আমার সামনে আছে। যার কারণে এখন আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর এক ভাইয়ের প্রয়োজন পূরণ করার উদ্দেশ্যে ঋণ দেওয়ার পরিবর্তে
আমরা সমিতি ভিত্তিক লেনদেন, ব্যাংক ভিত্তিক লেনদেন, বিভিন্ন সুদী প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেনের সাথে দাতা গ্রহীতা সকলেই বেশি হারে জড়িত হয়ে যাচ্ছে। এই জন্য কোরআন এবং সুন্নাহ এটাও যে একটা ইবাদত, এটাও যে একটা আমল, এটার মাধ্যমেও যে আমি দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে আমি যে প্রতিদান পাবো, এই সম্পর্কে কোরআনের অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে। সবগুলো হয়তো একদিনে আমাদের বলা সম্ভব হবে না। সামান্য কয়েকটা আয়াত হাদিস যেন আমাদের মনের মধ্যে এটা আসে যে না, এটা একটা ইবাদত, এটাও একটা আমল, এটার মাধ্যমেও আমার আখিরাতে কিছু অর্জিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছে। আগেই এটা বলি যে ঋণ দেওয়া, কর্জ দেওয়া, ধার দেওয়া এটা কোরআনে বর্ণিত একটি আমল। এটার কথা স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আর মানুষের প্রয়োজনে, আর এক ভাইয়ের প্রয়োজনে মানুষকে ঋণ দেওয়ার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলেন যে আল্লাহকে ঋণ দিবে, যে আল্লাহকে ধার দিবে, আল্লাহকে কর্জ দিবে, আল্লাহ প্রতিদান কি দিবেন? ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। সে আল্লাহকে যেই পরিমাণ দিল, আল্লাহ তাকে এর থেকে অনেক গুণ বেশি হারে তাকে দান করে দিবেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আল্লাহকে ঋণ দিব। এখন আল্লাহকে আমরা ঋণ দিব কিভাবে? কোরআন সুন্নাহ এর ব্যাখ্যা আছে কোন কোন খাতে ব্যয় করলে আল্লাহকে ঋণ দেওয়া হয়, কোন কোন খাতে খরচ করলে স্বয়ং আল্লাহর জন্য খরচ করা হয়। অনেকগুলো খাত নির্ধারিত আছে। একটা খাত আছে জিহাদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে, এটা একটা আল্লাহকে ঋণ দেওয়ার জায়গা। যেই খাতগুলোর মাধ্যমে দ্বীনের খেদমত হয়, ধর্মীয় বিধিবিধান পালন হয়, যেমন মসজিদ, মাদ্রাসা, এগুলো আল্লাহর বর্ণিত একটা খাত। সাদাকায়ে জারিয়া যতগুলো আছে, মানুষের কল্যাণমূলক কাজে ব্যয় করার যতগুলো খাত আছে, এই সব আল্লাহর বর্ণিত এক একটি খাত। মানুষের প্রয়োজনে তাকে খরচ করা, তাকে দেওয়া, তাকে ধার দেওয়া, কর্জ দেওয়া, ঋণ দেওয়া, এটাও আল্লাহর বর্ণিত কোরআনুল কারীমের একটি খাত। অতএব যে অপর ভাইয়ের প্রয়োজনে টাকা ধার দিবে, ঋণ দিবে, প্রয়োজন পূরণ করবে, সে যেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, স্বয়ং আল্লাহকেই সে ঋণ দিল। আর যে আল্লাহকে ঋণ দিবে, আল্লাহ বলেন যে আমার জন্য খরচ করলো, যে আমাকে দিল, আমি তাকে প্রতিদান দিব। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। সে যে পরিমাণ দিবে, আমি তাকে এর থেকে বহু গুণ বৃদ্ধি করে দিব। আপনি সুদী সমিতিতে দেন, কোন কোম্পানিতে দেন, ব্যাংকে দেন, এটার ইন্টারেস্ট, এটার লাভ, এটার সুদ আপনি যে কোনো নামে চিনেন আর যে কোনো নামে জানেন, আপনাকে যে কোনো নামে বোঝানো হোক, এটার লভ্যাংশ, এটার পার্সেন্টেজ নির্ধারিত, যে আপনাকে 5% দিবে, কি 10% দিবে, কি 20% দিবে। আর আল্লাহ বলছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ আপনাকে বহু গুণ দিবেন। কি পরিমাণ দিবেন? এটা আল্লাহর শান অনুযায়ী। এরপরে আল্লাহ বলেন, এই যে মানুষ একজন দেয় আর একজন গ্রহণ করে,
একজনের টাকা আছে আর একজনের নাই, একজন সুখী আর একজন অভাবী, এই যে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সংকীর্ণতা, এটা আমি শিক্ষিত আপনি অশিক্ষিত, অমুকের বাড়ি আছে অমুকের কিছুই নাই, অমুকের বংশীয় সম্ভ্রান্ততা আছে এই জন্য সে এগুলোর মালিক, তা না। বরং আল্লাহ বলেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। এই যে সম্পদের প্রশস্ততা, সমৃদ্ধি, সচ্ছলতা, এটাও বান্দাকে আল্লাহ দান করেছেন। আবার কারো অভাব, অনটন, অনেক কষ্ট, অনেক সংকীর্ণতা, এটাও বান্দার জন্য আল্লাহ নির্ধারণ করেছে। এই জন্য ঋণ দেওয়া, ধার দেওয়া, মানুষের প্রয়োজন পূরণে এগিয়ে আসা, এটা স্বয়ং কোরআনে বর্ণিত একটি আমল। এই জন্য এটাকে সামাজিক একটা সাধারণ কাজ, যে দিলে দিলাম, না দিলে অসুবিধার কি আছে, এখানে দিলে তো আর লাভ নাই, এটা মনে করার কোনো সুযোগ নাই। বরং কোরআনুল কারীমে বর্ণিত এটা একটা নেক আমল, এটা একটা ভালো কাজ। কি পরিমাণ সওয়াব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাকে মিরাজে নিয়ে গেছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে, 2431 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মিরাজের রাতে নিয়ে গেলেন, সর্বশেষ যখন আল্লাহ নবীজিকে জান্নাত দেখালেন, এই যে জান্নাত দেখানোর জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নবীজিকে নিয়ে যাচ্ছে, নবীজি বলেন যখন আমাকে মিরাজের রাতে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো, জান্নাত ঘুরে ঘুরে যখন আমাকে দেখানো হলো, সর্বপ্রথম আমি যখন জান্নাতে প্রবেশ করব, তখন নবীজি বলেন আমি জান্নাতে প্রবেশ করতেই জান্নাতের দরজার মধ্যে একটা লেখা দেখলাম, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে একটা হাদিস লেখা আছে, সেখানে একটা বাণী লেখা আছে। ওই যে দেখবেন মসজিদে প্রবেশের শুরুতে লেখা আছে মসজিদে প্রবেশের দোয়া, আবার বের হওয়ার সময় দেখবেন যে সেখানে লেখা আছে, আমাদেরকে সতর্ক বাণী দেওয়া আছে আমলের জন্য। এটা লেখা কেন? কারণ মসজিদে আসা আর বের হওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ, যে আপনি যখন এখানে ঢুকতেছেন, আল্লাহর ঘরে যখন আপনি আসতেছেন, সর্বপ্রথম আল্লাহর কাছে আল্লাহর দয়া আপনার চাইতে হবে। আবার এখানে যা আমল করলেন, বের হওয়ার আগে আবার আল্লাহর কাছে দয়া চেয়ে তারপরে বের হতে হবে। এই জন্য এখানে ঢোকার সময় এবং বের হওয়ার সময় সতর্কবাণী দেওয়া আছে। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন মাকতুবান জান্নাতের দরজার মধ্যে একটি লেখা দেখলেন। কি লেখা? নবীজি বলেন as-sadaqatu bi'ashri amthaliha, যে আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, এই যে আল্লাহর রাস্তায় দান করলো, অভাবীকে একেবারে দান করে দিল, ঋণ না, এটা একেবারে তাকে দান করে দিল, অভাবী কোনো কিছু চাওয়ার পরে, নবীজি বলেন আল্লাহ তাকে বিআশরি আমসালিহা, তাকে 10 গুণ সওয়াব দান করেন দানের কারণে। এরপরে লেখা, নবীজি বলেন ওয়াল কারজু বিথামানিয়াতা আশারা, কিন্তু একজন ভাই যখন অপর ভাইকে ঋণ দেয়, অপর ভাইকে ধার দেয়, কর্জ দেয়, এটার প্রতিদান আল্লাহর দরবারে বিসামানিয়াতা আশারা, 10 গুণ না, বরং নবীজি বলেন 18 গুণ আল্লাহ তাকে দান করেন। আমাদের দৃষ্টিতে বাহ্যিকভাবে বুঝে আসে যে কর্জ দিলে, ধার দিলে, ঋণ দিলে এটার সওয়াব হয়তো একেবারেই নাই, অথবা থাকলেও হয়তো সামান্য পরিমাণ, কিন্তু কেউ যদি কাউকে একেবারে দান করে দেয়, এটার সওয়াব বেশি। এটা হলো বাহ্যিক চিন্তা, আর বাহ্যিক যুক্তিও এটা বলে যে একজনকে ঋণ দিলাম, এটা আবার নিয়ে নিব, এটা তো সওয়াব কম হবে,
আমি একজনকে দান করলাম, একজন অভাবীকে দিলাম, এটা তো আর কখনো ফেরত পাবো না, এটার সওয়াবই তো বেশি পাওয়ার কথা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে এটা তো যুক্তির বিপরীত মনে হচ্ছে। এই প্রশ্নটাই নবীজি জিবরিলকে জিজ্ঞাসা করছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানালেন, কোন ভিক্ষুক যখন আমাদের কাছে কিছু চায়, অভাবী কিছু চায়, অনেক ভিক্ষুক এমন আছে আসলে তার প্রয়োজন নাই, এটা তার পেশা। তো পেশাদার ভিক্ষুককে দান করলে এটার সওয়াবের তুলনায় নবীজি বলেন যে আরেকজনের কাছে ঋণ চাচ্ছে, কর্জ চাচ্ছে, এটা সাধারণত মানুষ লা ইয়াকজি ইল্লা বিহাজাতিন, বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণত মানুষ একজন আরেকজনের কাছ থেকে ঋণ চায় না, ধার চায় না। কারণ ঋণ চাওয়া, ঋণ নেওয়া, আরেকজনের কাছ থেকে কোনো কিছু চাওয়া, এটা প্রত্যেকটা মানুষেরই আত্মমর্যাদা বলে বাঁধে। সহজে কেউ কারো কাছে ঋণ চাইতে চায় না। নবীজি বলেন সে যেহেতু তোমার কাছে ঋণ চাইলো, বোঝা যাচ্ছে অবশ্যই ফি হাজাতিন শাদীদা, সে বড় কোনো প্রয়োজনে আছে। আর অনেক ভিক্ষুক দেখা যাবে যে সে তার পেশাগত কারণে ভিক্ষা করতে আসছে, আসলে এই ভিক্ষুকের উপরেও যাকাত খরচ। এই যে গত রোজার আগে পত্রিকায় আসছে, ভিক্ষুক ভিক্ষা করতে করতে মারা গেছে, শুধু তার এই কোমরে, তার প্যান্টে অথবা সেই যে কাপড় পরা ছিল, এটা চিপায় চুপায় বিভিন্ন জায়গায় 40-45 হাজার টাকা পাওয়া গেছে। অথচ গত বছর আমাদের যাকাতের নিসাব ছিল মাত্র 42,000 টাকা। তাহলে এবার চিন্তা করে দেখেন যে এই যে ভিক্ষুক সারাদিন দেখতেছেন রোদ্রে বৈশা বৈশা কষ্ট করতেছে, কিন্তু এটা তার পেশা, আসলে তার প্রয়োজন নেই। তো নবীজি বলেন যার প্রয়োজন নাই তাকে দান করার থেকে যার প্রয়োজন আছে এরকম ব্যক্তিকে দান করলে আল্লাহর দরবারে সে প্রতিদান বেশি পাবে। এই জন্য নবীজি সেখানে লেখা দেখলেন যে যে আরেকজনকে কর্জ দিবে, ধার দিবে, ঋণ দিবে, আল্লাহ তাকে 18 গুণ সওয়াব দান করবে। এরপরে ঋণ দিলে আর কি লাভ হবে? মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে 6608 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেন যে দুনিয়াতে কোন মুমিন ভাইয়ের ছোট্ট একটা বিপদ দূর করবে, যে তার সাধারণ প্রয়োজনে এগিয়ে আসবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেন আল্লাহ এই বান্দার উপর থেকে কিয়ামতের দিন অনেক বড় বড় শাস্তিকে, অনেক বড় বড় বিপদকে আল্লাহ তার থেকে দূরে সরিয়ে নেন। তাহলে একজন মুমিনের বিপদে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা, তাকে ঋণ দেওয়া, ধার দেওয়া, এই বিপদ থেকে কিয়ামতের মাঠে মানুষ যে বিপদে পড়বে এটা অনেক বড়। নবীজি বলেন দুনিয়াতে যে আরেকজনকে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য অনেক বড় বিপদকে তার মাথার উপর থেকে সরিয়ে দিবেন। এরপরে নবীজি বলেন ওমান ইয়াসসারা আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে অপর কোন মুসলমান ভাইয়ের বিপদে এগিয়ে আসবে তাকে একটু ঋণ আদায়ের ক্ষেত্রে সহজ করে দিবে। যে অমুককে ধার দিছিলাম, এই মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখতেছি যে তার রোগী এখনো হাসপাতালে ভর্তি, সে টাকা দিয়ে কোথায় দেবে? এই যে ওমান ইয়াসসারা আলা মুহসিরিন, কোন অভাবীকে, কোন শোকগ্রস্ত ব্যক্তিকে কেউ যখন কোন ক্ষেত্রে সহজতা আরোপ করে, তাকে যখন ঋণ আদায়ের ক্ষেত্রে একটু সুযোগ দেয়, নবীজি বলেন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে অনেক জায়গায় এরকম তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি বলেন, দুনিয়াতে এক মুসলমান যদি আরেক মুসলমানের দোষ গোপন রাখে, একটা অন্যায় দেখছে, এটা প্রকাশ পাইলে এই ব্যক্তিটা সামাজিকভাবে সম্মানিত, এই ব্যক্তিটা রাষ্ট্রীয়ভাবে সম্মানিত, তার একটা দোষ আমি হয়তো দেখে ফেলেছি, এটা যদি প্রকাশ করি তাইলে এই বেটার চাকরি শেষ। কিন্তু আপনি কি করলেন? এই দোষটাকে গোপন করলেন, এই দোষটাকে গোপন রাখলেন। নবীজি বলেন, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এই বান্দার অনেক দোষ ত্রুটি দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবেন। হ্যাঁ, তবে যদি এমন দোষ ত্রুটি হয় যেটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, ধর্মের সাথে সম্পৃক্ত, জনসাধারণের ক্ষতির সাথে সম্পৃক্ত, একজন দেখতেছেন যে আর একজনের ঘরের তালা ভাঙতেছে, আপনি তো ভাবতেছেন যে হাদিস শুনছি, হাদিস তো হুজুর বলছে যে দোষ গোপন রাখতে হবে, এখানে আর একজনের অধিকার সংশ্লিষ্ট, এই দোষ গোপন করা থেকে এইটা তাকে গিয়ে ধরা, তাকে জনসম্মুখে নিয়ে আসা, এটা বেশি জরুরি। এটা হলো ক্ষেত্র বিশেষ, ব্যক্তি কেন্দ্রিক যে দোষগুলো, এমন ত্রুটি যেটা আর কারোর সাথে সম্পৃক্ত না, শুধুমাত্র যে অপরাধী তার সাথে সম্পৃক্ত, এই সকল ক্ষেত্রে এই বিধানগুলো। এছাড়া এই হাদিসের আরো বিভিন্ন ব্যাখ্যা আছে। এরপরে নবীজি বলেন, সর্বশেষ, একজন ভাই আর একজন ভাইয়ের যদি বিপদের সহযোগিতায় থাকে, তাকে যদি সহযোগিতা করতে থাকে, যে এই মাসে একবার 1000 টাকা নিছে, বিপদ যাচ্ছে না ভাই, আরো 2000 টাকা দেন, আবার সে দিচ্ছে, আরো 2000 টাকা দেন, এভাবে সে দিতেছে দিতেছে দিতেছে। নবীজি বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ মুসলমান বান্দার সহযোগিতা করতে থাকেন, আল্লাহ ওই ব্যক্তির সহযোগিতা করতে থাকেন যতক্ষণ এই ব্যক্তি তার অপর মুসলমান ভাইয়ের সহযোগিতা করতে থাকে। আপনি যতক্ষণ তাকে ধার দিচ্ছেন, যতক্ষণ তাকে সুযোগ দিচ্ছেন, আপনি যতক্ষণ তার পাশে আছেন, নবীজি বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি, অবশ্যই আল্লাহর কসম এই ব্যক্তির পাশে স্বয়ং কে আছেন? আল্লাহ। এই জন্য এটা হলো সর্বশেষ কথা। আমি যতক্ষণ আরেকজন ভাইয়ের সহযোগিতায় থাকবো, আমি বুঝি আর না বুঝি, আমি অনুভব করি আর না করি, আল্লাহু ফি আউনিল আবদি, স্বয়ং আল্লাহ এই বান্দার সহযোগিতায় আছে। এবার ঋণের ফজিলত শুনে অভাবগ্রস্ত ব্যক্তি ঋণ নিল, আর যার সামর্থ্য আছে সে ঋণ দিল। এরপরে তো শুরু হয়ে যায় ঋণ গ্রহীতার খেলা। ব্যাংক থেকে যদি কোনোভাবে কাগজপত্র দিয়ে একবার ঋণ আনতে পারে, এই ঋণ মরার আগ পর্যন্ত আর কোনোদিন শোধ পায় না। এই যে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এক ভাই থেকে ঋণ নেওয়ার পরে কেউ যখন সঠিকভাবে সুন্দরভাবে এই ঋণটাকে আদায় করে দিল, নবীজি বলেন, ইন্না খিয়ারান নাসি মান আহসানুহুম কাযাআ। আল্লাহর দরবারে লেনদেনের ক্ষেত্রে ওই ব্যক্তিটাই সবচেয়ে উৎকৃষ্ট। আল্লাহর দরবারে মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ। আহসানুহুম কাযাআ, যে সুন্দরভাবে তার পাওনাটাকে পরিশোধ করে দিয়েছে। তাহলে ঋণ নেওয়ার পরে ঋণ আদায় করা, এটা যে আপনি শুধু আদায় করলেন তা না, বরং যে ঋণকে সঠিকভাবে আদায় করবে, পাওনাকে সঠিকভাবে পরিশোধ করে দিবে, এটা তো আপনি পণ্য নিছেন দোকান থেকে, টাকা তো দিতেই হবে, কিন্তু ঠিকভাবে দেওয়ার কারণে নবীজি বলেন, ইন্না খিয়ারান নাস, আল্লাহর দরবারে এই ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে লিখে দেওয়া হয়। আর আমরা তো এক দোকান থেকে পণ্য নিলে পরবর্তী 1 মাস যাবত ওই রাস্তায় আর যাই না। এই যে ভাই আসতেছি, এই যে আশা,
এই আসার 1-2 বছরের ভিতরে শেষ হয় না। এগুলো সামাজিক রোগ আমাদের, এগুলো আমাদের সামাজিক ব্যাধি। আর এই সকল ব্যাধির চিকিৎসা আর নববী ট্রিটমেন্ট হলো এগুলো, যে আমি দোকান থেকে পণ্য নিলাম, সদাই নিলাম, টাকা তো পরিশোধ করব পণ্যের বিনিময়ে, কিন্তু ঠিকভাবে দেওয়ার কারণে এই ব্যক্তিকে আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়ে দেওয়া। আর কেউ যদি না দেয়, এবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। গত কয়েকদিন আগে মাগরিবের আগের পূর্ব আলোচনায় আমরা এই হাদিসটা বলছিলাম যে নেওয়ার সময় নিয়ত, যে ভাই টাকাটা আপনি আমাকে দেন, আমি যথাসম্ভব টাকাটা দ্রুত আপনাকে আদায় করে দিব। এই মাসের বেতনটা পাইলে সর্বপ্রথম আমি আপনার টাকা আদায় করব। নবীজি বলেন, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাআহা, যে আরেক ভাই থেকে টাকা ধার নিল, কোনো কিছু নিল, নেওয়ার সময় তার নিয়ত ছিল সে এটাকে আদায় করে দিবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়? আদাল্লাহু আনহু, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন, এমন ব্যবস্থা করে দেন যে সে খুব সহজে তার ঋণটাকে পরিশোধ করে দিতে পারে। দেখবেন অনেকেই বলে যে হুজুর ঋণ নিচ্ছি, কোথায় থেকে দিব, কিভাবে পরিশোধ করব, কোনো রাস্তাই ছিল না, হঠাৎ দেখলাম যে এইভাবে পূরণ হয়ে গেল। এই যে নবীজির এই হাদিস, আদাল্লাহু আনহু, যে ঋণ নেওয়ার সময় নিয়ত করবে যে যত দ্রুত সম্ভব আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিবেন। আর এর বিপরীত, ওমান আখাযা আমওয়ালান নাসি ইউতলাফাহা, যে আরেক ভাই থেকে নেওয়ার সময় এই নিয়ত করলো জীবনে আর কোনোদিন টাকা পরিশোধ করব না। নেওয়ার সময় চিন্তা ভাবনা যে একবার যদি খেলে আটকাইতে পারি, নবীজি বলেন আতলাফাহুল্লাহ, ওই যে সে টাকা নিয়ে আটকায় রাখছে, এইটা তো যাবে, ওর সম্পদ যা আছে এই সব কিছুকে নবীজি বলেন আতলাফাহুল্লাহ, আল্লাহ সব কিছুকে নষ্ট করে দিবেন। কারণ আরেকজনের সম্পদ সে নিছিল তার ক্ষতি করার উদ্দেশ্যে, নেওয়ার সময় তার নিয়ত ছিল না দেওয়ার। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, ওর সম্পদকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ও আরেকজনের ক্ষতি করার নিয়ত করছে, আর আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে ওর সম্পদ ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। এরপরে কেউ ঋণ নিল কিন্তু এটাকে আদায় করলো না, এর ভিতরেই সে দুনিয়া থেকে চলে গেল। আমরা পিছনে এক জমায় এটা আলোচনা করছি যে ঋণ নিয়ে মারা গেলে কিয়ামতের মাঠে সে উঠবে, তার আমল নামায় কোনো সওয়াবই থাকবে না, সব শেষ হয়ে যাবে। পাওনাদারদেরকে ওই দিন আমল নামার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে পাওনা পরিশোধ করতে হবে। এই জন্য নবীজি জানাজার আগে, নবীজি জানাজায় দাঁড়াবেন, লাশ সামনে। আমরা তো হাদিসে যা আছে এগুলো করি না, আমরা জিজ্ঞাসা করি লোকটা কেমন ছিল, আর নবীজি দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেন। এই যুগে যদি কোনো ইমাম সাহেব এটা জিজ্ঞাসা করে, তাইলে আর পরবর্তী বেলা তাকে ইমামতি করা হবে। নবীজি দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেন এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা, আর যদি ঋণ থাকে সে কি এটা আদায় করছে কিনা। এরপরে হাদিসের বর্ণনাগুলোতে আছে, বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, যদি লোকজন সাক্ষ্য দিত যে না তার কোনো ঋণ নাই অথবা সে ঋণ আদায় করেছে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার জানাজা দিতেন। আর যদি বলা হতো যে সে ঋণ আদায় করে নাই অথবা তার উপরে ঋণ আছে, নবীজি বলতেন সাল্লু আলা সাহিবিকুম, এই ব্যক্তির উপরে আমি জানাজা পড়ব না, যেহেতু তোমাদের সাথী তোমরা জানাজা পড়ে নাও, এমন ব্যক্তির জানাজা আমি আদায় করব না। এটা ছিল জানাজার আগের আলোচনা, যে ঋণ আছে কিনা, ঋণ থাকলে তার জানাজা নবীজি পড়তেন না। এবার হাদিস দেখেন কি বলে, যে কেউ ঋণ নিয়ে মারা গেল। গত বছরের মাঝামাঝি সময়ে এক এমপি সাহেব মারা গেছে। যেহেতু ব্যক্তি মারা গেছে এই জন্য নাম নিয়ে সমালোচনা আমরা করবো না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এটা পত্রিকার রিপোর্ট। সে মারা গেছে
3075 কোটি টাকা ঋণ। 3500 কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংকে তার নামে ঋণ আছে। এই জন্য দেখবেন বড় বড় ধনী যারা, মিল কারখানা ইন্ডাস্ট্রিজ মালিক যারা, তাদের যেই পরিমাণ সম্পদ আছে, অ্যাসেট থেকে ব্যাংকে কয়েক হাজার গুণ বেশি তাদের ঋণ আছে। আর কেন ঋণ থাকে? নেওয়ার সময় টার্গেট ছিল মারা যাব, সরকার আমাকে দেউলিয়া ঘোষণা করবে, সরকার আমার কোম্পানিকে, মিল ইন্ডাস্ট্রিকে দেউলিয়া ঘোষণা করবে, এই সব ঋণ বাতিল হয়ে যাবে। দুনিয়ার সরকার বাতিল ঘোষণা করতে পারে, কিন্তু নবীজি দেখেন কি বলছেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিস আসছে, আইয়ুমা রাজুলিন ইউদাইয়ানু দাইনান, কোন ব্যক্তি যখন মারা গেল অথচ তার উপরে ঋণ ছিল, আর সে যখন জীবিত ছিল এই ঋণ আদায়ের কোনো চিন্তা ভাবনা করে নাই, এটা দেওয়ার চিন্তা ভাবনাই করে নাই, তার কারণ নেওয়ার সময় ছিল যে সামনে তাকে দেউলিয়া ঘোষণা করা হবে। এরপর নবীজি বলেন, লাকিয়াল্লাহ সারিকা, এই ব্যক্তি যখন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে উঠবে, সে আল্লাহর দরবারে ওই দিন চোর ঘোষিত হবে, চোর চোর। ওই দিন সে ডাকাত ঘোষিত হবে, মানুষের সম্পদ হরণকারী হিসেবে ঘোষিত হয়ে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সে যাবে। এই জন্য দুনিয়াতে অনেক সম্পদ রেখে গেলেন, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ঋণ রেখে গেলেন, সন্তানরা এটার মালিক হলো, কিন্তু নবীজি বলেন লাকিয়াল্লাহ সারিকা, সে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে চোর হিসাবে, ডাকাত হিসাবে, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, মানুষের সম্পদ আত্মসাৎকারী হিসাবে সে আল্লাহর দরবারে। এই জন্য বাড়ি করবেন লোন নিয়ে, বাড়ি করবেন, গাড়ি করবেন ব্যাংক থেকে সুদ নিয়ে, এই চিন্তা ভাবনা বাদ দেন। এই পরিমাণ ঋণ করবেন যেটা আপনি জীবন দশায় পরিশোধ করে দিতে পারবেন। অন্যথায় হাসরের মাঠে আল্লাহর দরবারে আল্লাহ আমাদেরকে মাফ করুন, চোর হিসাবে উঠতে হবে, ডাকাত হিসাবে উঠতে হবে, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, আত্মহরণকারী হিসাবে আল্লাহর দরবারে উঠতে হবে। এই জন্য খুব সাবধান থাকা ঋণ নেয়ার ব্যাপারে। মানুষ প্রয়োজনে ঋণ নেয়, ঋণটা যেন আমাদের বিলাসিতার কারণ না হয়, ঋণটা যেন আমাদের দুনিয়ার ভোগ বিলাসের কারণ না হয়। এটা হলো হাদিসের নির্দেশনা। এবার আসি যে হুজুর অনেক ঋণ হয়ে গেছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমলের কথা সংক্ষিপ্ত 2 মিনিটে বলে দেই যে হুজুর অনেক ঋণ হয়ে গেছে। এরকম একটা ঘটনা আবু দাউদ শরীফের মধ্যে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে দেখলেন যে এক সাহাবী বসে আছে। তখন নবীজি বললেন, মালি আরাকা ফি গায়রি ওয়াক্তি সালাতি, কি ব্যাপার, এখন তো নামাজের সময় না, তুমি এই অসময়ে মসজিদে বসে আছো। আমাদের অনেক রকম অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক অসুবিধা, কোথাও শান্তি নাই। মসজিদে এসে হয়তো অনেক সময় বসে থাকি, মসজিদের বারান্দায় বসে থাকি, এরকম এক ঘটনা। তখন নবীজি তাকে বলতেছেন যে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? তখন ওই সাহাবী নবীজিকে বললেন, হুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর টেনশন আর ঋণে একেবারে শেষ হয়ে গেছি, একেবারে বিপর্যস্ত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আফালা উআল্লিমুকা কালামান আযহাবাল্লাহু বিহা হাম্মাক ওয়া কাযা আনকা দাইনাক। ওই সাহাবীর নাম ছিল আবু উমামা। তখন নবীজি তাকে বললেন, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন কয়েকটা বাক্য শিক্ষা দিব যেই বাক্যগুলো তুমি যদি পড়ো, আযহাবাল্লাহু আনকা হাম্মাক, তোমার যত পেরেশানি আছে, যত টেনশন আছে, যত দুশ্চিন্তা আছে, এই সব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কাযা আনকা দাইনাক, আর তোমার যত ঋণ আছে, আরেকজনের কাছে পাওনা আছে, আল্লাহ এগুলো সব পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবী বললেন যে হুজুর আমার তো এরকম একটা দোয়াই দরকার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হয়তো লিখলে 2 লাইন হবে, শিখে নেবেন। এই দোয়ার মধ্যে অর্থ আছে যে আল্লাহ, দুশ্চিন্তা, অভাব, ঋণের কারণে মানুষ আমাকে কটু কথা বলবে, আমি টেনশনে শেষ হয়ে যাব, এই সব কিছু থেকে আপনার কাছে আল্লাহ আমি পানাহ চাই। এরপরে হাদিসের মধ্যে আসছে ওই সাহাবী কয়েকদিন এই আমল করলেন। কয়েকদিন আমল করার পরে নবীজির কাছে গিয়ে এবার দোয়ার রিপোর্ট জানাচ্ছেন। টেস্টের পরে এবার রিপোর্ট দেখাচ্ছেন। বললেন যে নবীজি, আপনার শিখানো দোয়া আমি আমল করছি। আযহাবাল্লাহু আন্নী ওয়া কাযা আন্নী দাইনি। আল্লাহ আমার সব টেনশন দূর করে দিয়েছেন আর আমার সব ঋণ আদায়ের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট দোয়ার কথা আছে তিরমিজি শরীফের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বললেন, নবীজি একদিন সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দিব, লাউ কানা আলাইকা মিসলু আহাদি সাইরি, তোমাদের কারো উপরে যদি সাইর পাহাড় অথবা স্বর্ণের পাহাড় পরিমাণ ঋণ থাকে, নবীজি বলেন আযহাবাল্লাহু আনহুম, আল্লাহ এই দোয়ার বরকতে তার জন্য এমন রাস্তা খুলে দিবেন যে তার সব ঋণ আদায় হয়ে যাবে। এরপরে নবীজি দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। একেবারে ছোট দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। এই দোয়া নবীজি শিক্ষা দিলেন। এরকম আরো বিভিন্ন সকাল সন্ধ্যার দোয়ার কথা আছে। আমরা তো বাহ্যিক উপায় উপকরণ গ্রহণ করবই, ঋণ আছে পরিশোধ করার জন্য ব্যবসা তো করতেই হবে, চাকরি তো করতেই হবে, বিভিন্ন দুনিয়ার ব্যবস্থা তো গ্রহণ করতেই হবে। সাথে সাথে নবীজির এই বর্ণিত সুন্নত আমলগুলো যদি আমরা করতে পারি, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সাহায্য পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।